মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধু ক্ষয় হয়। উপকার করা ভালো, মহৎ কাজ, তবে উপকার করে খোটা দেবা নিচু মনের পরিচয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। সততা খুবই দামি একটি উপহার, তা কখনো সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা, অপমানিত করা, ক্ষতি করা। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। কাউকে যদি খুশি না দিতে পারো তো কখনো তার দুঃখের কারণ হও না। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। কাউকে ভুল করেও জীবনের আলো মনে করা উচিত না। নিজের জীবনের আলোর ব্যবস্থা নিজেকেই করতে হয়। মাঝে মাঝে দুঃসময় আসা ভালো, এতে অন্তত সুসময়ের মানুষগুলোকে আলাদা করা যায়। প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসা উচিত, কারণ মানুষ বুঝতে পারবে মানুষের আপনজন আসলে কতটা আপন। যাদের মূল্য 2 আনা তাদের 4 আনা দাম দিলে তারা তো 8 আনা ভাব নেবেই। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক নয়। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। আমি জীবনকে প্রশ্ন করলাম, তুই এতটা কঠিন কেন? জীবন হেসে উত্তর দিল, দুনিয়া সব জিনিসের দাম দেয় না। যদি তুমি সময়কে নষ্ট করো তো এমন একদিন আসবে সময় তোমাকে নষ্ট করে দেবে। মৃত্যু এমনই এক মেহমান, দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। হে আল্লাহ, জীবনের শেষ ঘুমনের আগে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। কিছু মানুষ খুব কম সময়ের জন্য আমাদের জীবনে আসে আর রেখে যায় সারা জীবন ভুলতে না পারা হাজারো স্মৃতি। আপনাকে সবার প্রিয় হবার প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা ঠিকই আপনাকে খুঁজে নেবে। কিছু মানুষের অপ্রিয় থাকুন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকে চিনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। কথা আর টাকার কি পার্থক্য জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, রাখতে জানে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। এই সবারে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই সবরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত শোষে। সব অনুভূতি কিন্তু মনের ভাব প্রকাশ করে না। কিছু অনুভূতি বুঝে নিতে হয়, যা বোঝার ক্ষমতা হয়তো বিধাতা সবাইকে দেননি। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। জীবনটা ঠিক বইয়ের মতো অধ্যায়েতে ভরা, কোনো অধ্যায় সহজ আবার কোনো অধ্যায় কড়া। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন স্বভাবে, আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে। গতিময় জীবনে বাসো প্রাণ ভরে, ঘিরে নয় হিংসা নয়, ভালোবাসা থাক অন্তরে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয়, এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয়। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে মিত্র বানাও, নইলে থাকো একলা। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তারা সারা জীবন সঙ্গে থাকবে। তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন ভালো আছেন। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটা সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এ পৃথিবী মুখোশে ঘেরা, কেউ তো কারো নয়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই
সঠিক লোককে ভুল বুঝে। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। বিশ্বাস আর ভালোবাসা এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। টাকা থাকলেই ধনী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ হওয়া যায় না।